পয়সা উসুল একটা ম্যাচ। না, আমি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচের কথা বলছি না। এবারের ইউসিএল এর প্রথম ম্যাচে যা হয়েছে, দ্বিতীয় ম্যাচে তার একদম বিপরীত। পিএসজি বনাম বায়ার্ন মিউনিখের ম্যাচ দেখে যেখানে স্টেডিয়ামের দর্শকদের টিকিটের টাকা উসুল হয়ে গিয়েছে, যারা রাত জেগে খেলা দেখেছেন তাদেরও সার্থকতা ছিল। এর বিপরীতে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে যা হয়েছে তাতে কেবল এসেছে হতাশাই। একই লিগে 9 গোলের দেখা, ঠিক এমনটাই দেখা মিলেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি বনাম এই প্রতিযোগিতার অন্যতম সফল দল বায়ার্ন মিউনিখের লড়াই। এর বিপরীতে কিনা আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদের দুই দল মিলে গোল করেছে কেবল 2টি, তাও আবার 2 অর্ধের 2 পেনাল্টিতে। এক ম্যাচে যেখানে আলোচনা শুধুই গোলের, অন্য ম্যাচে সেখানে শুধুই পেনাল্টি আর ছন্ন ছাড়া ফুটবলের। এমনকি এই ম্যাচে ভিএআর এর কল্যাণে বাতিল হয়েছে আরও একটি পেনাল্টি। গোল বন্যা তো দূরের কথা, আগের রাতের ম্যাচ দেখে যাদের পয়সা উসুল হয়েছে, এই ম্যাচ যদি কেউ দেখে তবে একরাশ হতাশাতেই পড়তে হয়েছে যাদের। ঠিক এমনই অদ্ভুত 2 ম্যাচের দেখা মিলেছে এবারে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। 2 ম্যাচের মধ্যে পার্থক্য ছিল আরও। পিএসজি বনাম বায়ার্নের ম্যাচে যেখানে একে অন্যকে ছাড়িয়ে যাওয়া লড়াই দেখা গিয়েছে, অন্য ম্যাচে যেন কে গোলবার দখল করে বসে থাকবে সেটারই প্রতিযোগিতার দেখা মিলেছে। এর সাথে জুটেছে গোলমুখে শট না নেওয়ার আক্ষেপ। স্ট্যাট বলছে প্যারিসে 2 জায়ান্ট দল গোল করার জন্য টোটাল শট নিয়েছে 22টি, যেখানে 12টি শটের 5টি থেকেই গোল পেয়েছে পিএসজি, আর 10টি শটের 4টিকেই গোলে পরিণত করেছে হ্যারি কেনরা। অথচ 29টি শট নিয়েও আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদ গোল করেছে মাত্র 2টি, তাও আবার পেনাল্টি থেকে। এর মধ্যে 18টি শট করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, 11টি শট এসেছে গানারদের পা থেকে। আপনি প্রশ্ন রাখতেই পারেন সমস্যাটা তাহলে ছিল কোথায়? এখানে দেখা মিলবে এক্সিকিউশনের। ট্যাকটিক্স, খেলার ধরন, আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে রক্ষণাত্মক ফুটবল খেলা, প্রতিপক্ষের মাঠে জেতার চেয়ে ড্র করে গা বাঁচাতেই যেন বেশি চেয়েছিল আর্সেনাল। এই 2 ম্যাচের খেলোয়াড়দের মধ্যে যেন বিস্তর একটা ফারাক দেখা যায়। ডেম্বেলে যেভাবে খেলছে তাতে তিনি যদি এবারও দলকে ইউসিএলটা জেতাতে পারেন, টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডিওরও পেয়ে যেতে পারেন। গতবারের মতো এবারও লুইস এনরিকে শিষ্যরা দুরন্ত ফুটবলই উপহার দিচ্ছে। পিএসজির খাভারেজখেলিয়া, ভিতিনহা, ওয়াও নেভেস প্রত্যেকেই যেন আরও একবার চ্যাম্পিয়নের মুকুট পেতে বড্ড পরিবার। তবে হ্যারি কেইনের বায়ার্ন যে ঘরের মাঠে পাল্টা জবাব দিয়ে ফাইনালে উঠতে চাইবে তা কিন্তু আর বলার দরকার পড়ে না। অপরদিকে আর্সেনাল মাঠে আলভেজরা জয় ছিনিয়ে ফাইনালে উঠতে পারে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। দুহাত তুলে সিমিওনে যেন বলছেন আর কতবার। 2বার ফাইনালের দলকে নিয়েও রিয়ালের কাছে হেরে যাওয়া সিমিওনে এবার অবশ্যই চাইবেন আরাধ্যের চ্যাম্পিয়ন্স লিগটা জিতে নিতে। এবার তাই দেখার পালা, এই 4 দলের মধ্যে কারা যাচ্ছে ফাইনালে, কাদের হাতে উঠছে আরাধ্যের শিরোপা। কি ভাবছেন? সেমিফাইনালে দ্বিতীয় লেগটাও জমবে তো? মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।